আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমাদের দেশে সম্প্রতি আসরের সালাত মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করাকে কেন্দ্র করে এক ধরনের বিভ্রান্তি এবং ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে কিছু লোকের মধ্যে। আর এই বিভ্রান্তির সৃষ্টি হয়েছে মূলত আসরের সালাতের ওয়াক্ত কখন শুরু হয় সেটাকে কেন্দ্র করে। আসরের সালাতের ওয়াক্ত ঠিক কখন শুরু হয় এটা নিয়ে শত শত বছর ধরে ওলামা ইকরামের মধ্যে প্রসিদ্ধ দুটি মত চলে আসছে। এক শ্রেণীর ওলামা ইকরামের মতে ঠিক দ্বিপ্রহরে মধ্য আকাশে যখন মাথা বরাবর সূর্য অবস্থান করে ওই সময় প্রতিটি বস্তুর যে ছায়া থাকে সবচেয়ে ক্ষুদ্র আকারের ছায়া, যে ছায়াকে মূল ছায়া বলা হয়, ওই ছায়াটি মূল ছায়ার পরে আরও বৃদ্ধি হতে হতে দীর্ঘ হতে হতে বড় হতে হতে যখন সংশ্লিষ্ট বস্তুর সমপরিমাণ হয়ে যায় তখন আসর ওয়াক্ত শুরু হয়। আর এই মতটি হলো ইমাম শাফি এবং আহমদ সহ অন্যান্য ওলামা ইকরামের রাহিমাহুমুল্লাহ তাআলা। আর অপর মতটি হলো সূর্য যখন মধ্য আকাশে অবস্থান করে তখন প্রতিটি বস্তুর যে মূল ছায়া থাকে সে মূল ছায়া থেকে আরও বৃদ্ধি হতে হতে যখন ছায়াটি সংশ্লিষ্ট বস্তুর দ্বিগুণ পরিমাণ হয়ে যায় তখন আসর ওয়াক্ত শুরু হয়। আর এই মতটি হলো ইমাম আবু হানিফা, ইমাম মুহাম্মদ এবং ইমাম আবু ইউসুফ সহ অন্যান্য ওলামা ইকরামের রাহিমাহুমুল্লাহু জামিআন। প্রথম এবং দ্বিতীয় মতের মধ্যে খোলাসা পার্থক্য হলো যে প্রথম মত অনুযায়ী যখন আসর ওয়াক্ত শুরু হয়, দ্বিতীয় মত অনুযায়ী তার চাইতে 1 ঘন্টা অথবা 1.5 ঘন্টা পরে আসর ওয়াক্ত শুরু হয়ে থাকে। আমাদের দেশে যেহেতু বেশিরভাগ মসজিদগুলো হানাফি ফিকহকে অনুসরণ করে, হানাফি মাযহাবের ওলামা ইকরামের দৃষ্টিভঙ্গি এবং তাদের গবেষণা অনুযায়ী আসর ওয়াক্ত যেহেতু প্রথম মতের চাইতে 1 ঘন্টা অথবা 1.5 ঘন্টা পরে শুরু হয়ে থাকে, সেহেতু আমাদের দেশের মসজিদগুলোতে সে অনুযায়ী আসর ওয়াক্ত প্রথম মতের ওলামা ইকরামের দৃষ্টিতে 1 ঘন্টা অথবা 1.5 ঘন্টা পরে শুরু হয়ে থাকে। এখন আমাদের দেশে ওলামা ইকরামের মধ্যে যারা প্রথম মতকে বিশুদ্ধ মনে করেন, সঠিক মনে করেন, তাদের অনেককে বলতে শোনা যায়, সাধারণ মানুষকে তারা বলে থাকেন যে আপনারা আপনাদের এলাকাতে প্রথম মত অনুযায়ী আসরের জামাত হয় এরকম কোনো মসজিদ যদি না পান তাহলে সাধারণ মসজিদে জামাতের সাথে সালাত আদায় করার জন্য অপেক্ষা করবেন না, বরং আপনার আসরের সালাত একাকী বাসায় পড়ে ফেলবেন। এক্ষেত্রে তারা সহিহ মুসলিমের একটি হাদিসকে দলিল হিসেবে পেশ করে থাকেন, যে হাদিসে বর্ণনা করেছেন আবু যর আল গফার রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে নবী আলাইহিস সালাম একবার বলেছিলেন, কাইফা আনতা ইযা কানাত আলাইকা উমারা ইউআখিরুনা আস-সালাতা আন ওয়াক্তিহা আও ইউমিতুনা আস-সালাতা আন ওয়াক্তিহা। অর্থাৎ এমন একটি সময় হয়তো আসবে যখন মুসলিম শাসকেরা অনেক দেরিতে মসজিদে আসবেন, আর তারা দেরিতে মসজিদে আসার কারণে দেরিতে মসজিদে নামাজের জামাত দাঁড়াবে, এবং এত দেরি করে তারা আসবেন, এত দেরি করে মসজিদে নামাজের জামাত দাঁড়াবে যে নামাজকে তার মূল ওয়াক্ত থেকে তারা বিলম্বে করে ফেলবেন, অথবা তিনি বলেছেন নামাজকে তারা হত্যা করে ফেলবেন, এত দেরি করে ফেলবেন যে নামাজের প্রাণ যায় যায় অবস্থা হয়ে যাবে। এরকম পরিস্থিতির মুখোমুখি হলে তুমি কি করবে? তখন আবু যর বলেছিলেন, ফামা তা'মুরুনি হে আল্লাহর রাসূল, এরকম পরিস্থিতির মুখোমুখি হলে আমাকে আপনি কি করার নির্দেশ করবেন, আমি তাই করব। তখন নবী আলাইহিস সালাম তাকে বলেছিলেন, সল্লিস সালাত আলি ওয়াক্তিহা। এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হলে তুমি নিজে নিজে একাকী নামাজ পড়ে ফেলবে, এরপরে পরবর্তীতে তাদের সঙ্গে যদি জামাতে শামিল হওয়ার সুযোগ হবে এবং সেটা তোমার জন্য নফল হিসাবে গণ্য হবে। এই হাদিসটি সুনানে আবু দাউদে এবং নাসাইতেও বর্ণিত হয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এই হাদিসের আলোকে যে সমস্ত ওলামা ইকরাম বলে থাকেন যে আমাদের দেশে যেহেতু ফিকহ হানাফি অনুসারে 1 ঘন্টা অথবা 1.5 ঘন্টা পরে আসরের নামাজ শুরু হয় অন্যান্য ওলামা ইকরামের দৃষ্টিতে, সেহেতু আপনারা যার যার বাসায় একাকী নামাজ পড়ে ফেলবেন। আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে সে সমস্ত ওলামা ইকরামের সঙ্গে দ্বিমত পোষণ করব কয়েক কারণে। নাম্বার 1, নবী আলাইহিস সালাম এ হাদিসে যে আবু যর গফার রাদিয়াল্লাহু তাআলাকে অনুমতি দিয়েছেন যে তুমি একাকী নামাজ পড়ে ফেলবে এবং পরবর্তীতে জামাতে শামিল হওয়াটা ঐচ্ছিক হিসাবে তোমার জন্য গণ্য হবে, সেটা ছিল মূলত মুসলিম শাসকরা যখন অলসতা করে রাজনৈতিক কারণে উদাসীনতার কারণে তারা মসজিদে দেরিতে এসে দেরিতে জামাত কায়েম করবেন তখনকার জন্য। আর আমাদের দেশের পরিস্থিতিটা হলো সম্পূর্ণ ভিন্ন। আমাদের দেশে আসরের নামাজ যে অন্যান্য ওলামা ইকরামের দৃষ্টিতে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পরে শুরু হচ্ছে, এটি হলো ওলামা ইকরামের গবেষণাগত মত পার্থক্যের কারণে। গবেষণাগত মত পার্থক্যের কারণে যদি দেরি করা হয় সেটি, আর উদাসীনতার কারণে যে দেরি করা হয়, রাজা বাদশারা যে দেরি করেন, সেটি সম্পূর্ণ ভিন্ন এবং ব্যতিক্রম বিষয়। দুটির সাথে আসমান এবং জমিনের মতো পার্থক্য। ইস্তেহাদ বা গবেষণার কারণে যদি কেউ 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পরে সালাত আদায় করেন এবং তার দৃষ্টিতে ওই সময় সালাত শুরু হয়, তাহলে সেক্ষেত্রে তিনি আল্লাহর কাছে সওয়াব পাবেন, তিনি এর কারণে গুনাহগার হবেন না। পক্ষান্তরে যে ব্যক্তি উদাসীনতা করে সালাতকে দেরি করে পড়বে ইচ্ছাকৃত, সেই ব্যক্তি আল্লাহর কাছে গুনাহগার হবেন। অতএব হাদিসে যে একাকী সালাতের অনুমোদন দেওয়া হয়েছে সেটি একটি প্রসঙ্গে, আর আমাদের দেশের পরিস্থিতিটি হলো সম্পূর্ণ ভিন্ন প্রসঙ্গে। এক্ষেত্রে আরেকটি কথা উল্লেখ করার মতো তা হলো নবী আলাইহিস সালাম যে রাজা বাদশাদের উদাসীনতা হেতু দেরির কথা বলেছেন, সেটি সাহাবা ইকরামের যুগে ঘটেও গিয়েছে, এবং কোন শাসকেরা
অনেক দেরি করে জুমার সালাতে হাজির হতেন, যার ফলে প্রায় আসরের ওয়াক্ত শুরু হয়ে যাওয়ার মতো অবস্থা শুরু হতো। এরকম অবস্থায় সাহাবায়ে কেরাম এই হাদিসের উপর আমলও করেছেন, অর্থাৎ একাকী সালাত আদায় করেছেন এবং পরবর্তীতে জামাতেও যোগ দিয়েছেন, যাতে মুসলিমদের মধ্যে কোনো প্রকার ঐক্যে ব্যাঘাত সৃষ্টি হয়েছে এই মেসেজটি বা এই বার্তাটি মানুষের কাছে না যায় সেজন্য। তাহলে এই আলোচনা থেকে মোটামুটি পরিষ্কার হলো যে নবী আলাইহিস সালামের হাদিসে যে একাকী সালাত আদায় করার সুযোগ দেওয়া হয়েছে এবং জামাত ত্যাগ করার সুযোগ দেওয়া হয়েছে বা জামাতকে ঐচ্ছিক হিসাবে গণ্য করা হয়েছে, সেটি ভিন্ন একটি প্রসঙ্গে ছিল, আর আমাদের দেশে প্রসঙ্গটি সম্পূর্ণ ভিন্ন। দ্বিতীয় যে কারণে আমি দ্বিমত পোষণ করব সেটা হলো, আমাদের দেশে আসরের সালাত যে সময়টাতে হয়ে থাকে এটা কোনো অবস্থাতেই আসরের সালাতের মূল ওয়াক্তের বাইরে চলে যায় না, অর্থাৎ এত বিলম্ব করা হয় না যে বিলম্বের কারণে আসরের সালাতের প্রাণ বের হওয়ার উপক্রম হয়ে যায়। কারণ আসরের সালাতের গ্রহণযোগ্য ওয়াক্ত হলো সূর্য হলুদ বর্ণ হওয়ার আগ পর্যন্ত। সহিহ মুসলিম হাদিসে আসছেন, নবী আলাইহিস সালাম বলেছেন ওয়াক্তুল আসরি মা লাম তাসফাররা শামস, আর আসর ওয়াক্ত হলো সূর্য যতক্ষণ মধ্যে হলুদ না হয় তার আগ পর্যন্ত। তাহলে আমাদের দেশে যে সময়টাতে আসরের সালাত কায়েম হচ্ছে, আসরের সালাতের জামাত দাঁড়াচ্ছে মসজিদগুলোতে, আজান হচ্ছে, সেই সময়টা কোনো অবস্থাতেই আসরের মূল ওয়াক্তের থেকে বিলম্বে আদায় করা হয় না, মূল ওয়াক্তের পরে আদায় করা হয় না। আর নবী আলাইহিস সালামের হাদিসে যে একাকী সালাত আদায় করার অনুমতি দেওয়া হয়েছে এবং জামাতকে ঐচ্ছিক হিসেবে গণ্য করা হয়েছে, সেটি তো হলো তখন যখন ইউআখিরুনা সালাতা আন ওয়াক্তিহা, সালাতকে তার ওয়াক্ত থেকে বিলম্ব করে ফেলবে। এখানে তো সালাত তার গ্রহণযোগ্য ওয়াক্তের ভিতরেই আদায় হচ্ছে, তাহলে কিসের ভিত্তিতে আমি সাধারণ মানুষকে এটা বলার দুঃসাহস দেখাই যে আপনারা যার যার বাসায় একাকী সালাত আদায় করে ফেলবেন? তৃতীয় যে কারণে আমি দ্বিমত পোষণ করবে ফতোয়ার সঙ্গে, সেটি হলো হানাফি ফিকহ পৃথিবীতে নতুন করে সৃষ্টি হয়নি। শত শত হাজার বছর ধরে হানাফি ফিকহ সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং একই সঙ্গে মুসলমানদের সমাজে হানাফি ফিকহর পাশাপাশি অন্য ফিকহ বা অন্য দৃষ্টিভঙ্গি লালন করেন, অন্যটাকে বিশুদ্ধ মনে করেন, সেরকম মানুষও সহাবস্থান করেছেন, একসঙ্গে বসবাস করেছেন। সেক্ষেত্রে পৃথিবীর ইতিহাসে অন্য কোনো আলেমকে এ ধরনের ফতোয়া দিতে দেখা যায়নি যে অন্য ফিকহ বা অন্য মত লালন করেন, অন্য মতকে বিশুদ্ধ মনে করেন, সে সমস্ত লোকেরা হানাফি ফিকহ অনুসারে যেহেতু আসর ওয়াক্ত একটু দেরিতে আদায় করা হয়, অতএব তারা একাকী সালাত আদায় করে নেবেন এবং জামাত তাদের জন্য ওয়াজিব নয়, ওই জামাতে শামিল হওয়া তাদের জন্য জরুরি নয়। এই ফতোয়া কেউ দিয়েছেন এই কথাটি আমার জানা নাই, বরং এর বিপরীত ফতোয়া আছে ভুরি ভুরি। সৌদি আরবের বিখ্যাত আলেমী দ্বীন এবং সারা পৃথিবীতে উলামায়ে কেরামের কাছে অত্যন্ত পরিচিত একটি নাম শেখ মুহাম্মদ বিন সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ, তার বিশ্ববিখ্যাত ইসলাম QA এই ওয়েবসাইটের ভিতরে তিনি এক প্রশ্ন উত্তরে বলেছিলেন, ওয়ালা হারাজা ফিস সালাতি খালফাল হানাফিয়্যাতি মা তাখিরিহিমুল আসরা, হানাফি উলামায়ে কেরাম আসরের সালাত একটু দেরিতে আদায় করেন, তাদের দৃষ্টিতে ওই সময় ওয়াক্ত শুরু হয় তার ভিত্তিতে, অতএব তাদের পেছনে আপনি যদি সালাত আদায় করেন তাহলে কোনো অসুবিধা নাই। কারণ লিআন্না হাযা তাখিরা লা ইউখরিজুস সালাতা আন ওয়াক্তিহা, কারণ এই দেরিটা সালাতকে তার মূল ওয়াক্ত থেকে পিছিয়ে দেয় না, বিলম্বে করে ফেলে না, বরং সালাতকে তার গ্রহণযোগ্য ওয়াক্তের ভেতরেই তারা আদায় করে থাকেন। অতএব তাদের পেছনে সালাত আদায় করাতে কোনো সমস্যা নেই। এবং একই ফতোয়া দিয়েছে কাতার ভিত্তিক ফতোয়ার বিশ্ববিখ্যাত ওয়েবসাইট islamweb.com এর ভেতরে, এবং সমসাময়িক যুগের আরও অন্যান্য উলামায়ে কেরামের ফতোয়াও এক্ষেত্রে রয়েছে। ইসলামী শরিয়াতে জামাতের সাথে সালাত আদায় করার গুরুত্ব অপরিসীম। নবী আলাইহিস সালামের বহু হাদিস থেকে আমাদের কাছে পরিষ্কার হয়ে যায় যে জামাতের সাথে সালাত এটা কখনো একাকী সালাতের সমকক্ষ হতে পারে না। একাকী সালাত আদায় করলে তিনি কখনো জামাতের সাথে সালাত আদায়ের সমান সওয়াব পেতে পারেন না। আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি প্রসিদ্ধ আকীদা হলো যে জামাতের সাথে সালাত আদায় করতে হবে যে কোনো মূল্যে। সৌদি আরব সহ যে সমস্ত দেশে শিয়ারা অবস্থান করে সেখানে দেখা যায় শিয়ারা সাধারণত মসজিদে জামাত চলাকালীন সময়েও একাকী তারা সালাত আদায় করে, জামাতে যোগদান করে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা কোনো অবস্থাতেই জামাত ত্যাগ করে না। যদি ইমামের কোনো আকীদা কুফরি পর্যন্ত পৌঁছে না যায়, তাকে ইসলাম থেকে খারিজ না করে দেয়, তাহলে ইমাম ফাসেক হলেও, ইমাম কোনো খারাপ মানুষ হলেও, তার পিছনে হলেও সালাত আদায় করতে হবে, জামাতের সাথে একাকী আদায় করা যাবে না। এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ সহ আহলে সুন্নাত জামাতের সমস্ত উলামায়ে কেরামের মত। আকীদাতুত তাহাবিয়াতে স্পষ্টভাবে উল্লেখ আছে যে ইমাম যদি ফাসেক হয়, বিকল্প কোনো ইমাম না থাকলে ওই ফাসেক ইমামের পিছনেই জামাতের সাথে সালাত আদায় করতে হবে, একাকী সালাত আদায় করা যাবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তো এও বলেছেন, যদি ফাসেক ইমামের পিছনে কেউ সালাত আদায় না করে, যে এই লোকটা ফাসেক সেই কারণে, আর এই উজুহাত দেখে সে একাকী সালাত আদায় করে, তাহলে সে মুসলমানদের মধ্যে একজন বেদাতি মুসলিম, সে একজন বিভ্রান্ত মুসলিম, সে কোনোভাবে হক এবং সত্যের উপরে প্রতিষ্ঠিত নয়। হাজ্জাজ ইবনে ইউসুফের মতো জালেম অত্যাচারী শাসক, যে কিনা সাহাবায়ে কেরামের রক্তকে হালাল পর্যন্ত মনে করত, তার পেছনেও সাহাবায়ে কেরাম জামাতের সাথে সালাত আদায় করেছেন, একাকী সালাত আদায় করেন নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার যুগে ওয়ালিদ ইবনে উকবা নামক
পাপিষ্ট জালেম এক ফাসেক শাসক মাতাল হয়ে এসে সেই ইমামতি করতো। ফজরের সালাত প্রায় সে 4 রাকাত আদায় করাতো। একবার 4 রাকাত পড়ার পরে সালাম ফিরে সে বলল আর পড়বো? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তুমি তো প্রতিদিনই আমাদেরকে বেশি করে 4 রাকাত করে সালাত আদায় করাও। তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার মতো এত বড় আলেম সাহাবী একজন মাতাল ফাসেক লোক নামাজ পড়াচ্ছে ইমামতি করে, তবুও তিনি জামাত ছেড়ে একাকী সালাত আদায় করতেন না। অতএব প্রিয় বন্ধুগণ, সালাতের জামাত যদি গ্রহণযোগ্য ওয়াক্তের ভেতরে আদায় করা হয়, সেটি আপনার দৃষ্টিতে আউয়াল ওয়াক্তে নাও হয়, তবু আপনাকে জামাতের সাথে সালাত আদায় করতে হবে। কারণ আউয়াল ওয়াক্তে সালাত আদায় করার গুরুত্ব যে পরিমাণ ইসলামী শরীয়তে চাচ্ছে যে শতগুণ বেশি গুরুত্বপূর্ণ হলো জামাতের সাথে সালাত আদায় করার গুরুত্ব, মসজিদে উপস্থিত হয়ে জামাত আদায় করার, সালাত আদায় করার গুরুত্ব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন এবং সঠিক মাসআলা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।